ভোটমুখী বাংলায় ফের তপ্ত বীরভূমের রাজনীতি। সোমের হাই ভোল্টেজ জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের গুন্ডারাজ খতম করা থেকে শুরু করে দুর্নীতি দমন একাধিক ইস্যুতে সুর চড়ান তিনি। আগামী 4 মের পর বাংলায় ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করেন শাহ। बंगाल में 5 मई को भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। बंगाल में 4 मई के बाद डबल इंजन सरकार बनने वाली है और बंगाल के अंदर विकास का नया दौर शुरू होने वाला है। পাল্টা শিউরির নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এদের ধর্ম মানে বিষ বৃক্ষ, মানুষের মাথায় বিষ ঢালা এদের ধর্ম। এই যে লড়াই বিজেপির বিরুদ্ধে, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে লড়াই করতে হবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি কাউকে ছাড়া যাবে না। জগাই মাধাই গদাই বিজেপি সিপিএম কংগ্রেস, এটা মাথায় রাখবেন। এদের মুখে বড় বড় কথা মানায় না। এদের ধর্ম মানে নিজস্ব একটা ধর্ম, বিষবৃক্ষ ধর্ম, মানুষের মাথাটাকে খাওয়া। আর সারাক্ষণ ওই আরএসএসের কিছু গদ্দার আছে, আমি যারা ভালো তাদের সম্মান করি, আর যারা খেয়ে মোটা মোটা হদল কুতকুত হয়েছে তাদের আমি সম্মান করি না। বদলার শাহী বার্তা। বীরভূমের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, রাজ্যে বোমার রাজনীতির দিন শেষ। বোমার জবাব মানুষ এবার ব্যালটেই দেবে। 2021-এর ভোট পরবর্তী হিংসার কথা মনে করিয়ে দিয়ে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন, তৃণমূলের গুন্ডারা 23 এপ্রিল ঘরে বসে থাকুন, না হলে 5 মের পর খুঁজে খুঁজে জেলে ভরা হবে। दीदी, आपके गुंडों के बम धमाकों से बंगाल की जनता अब नहीं डरेगी। बंगाल की जनता बम का जवाब बैलेट से देने वाली है, बैलेट से देने वाली है, और भय का जवाब भरोसे से देने वाली है। आप बैलेट मशीन पर कमल का निशान ढूंढ लीजिए, ममता के सारे गुंडों को ढूंढने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। टीएमसी ने मयूरेश्वर को बम और बारूद की खदान बना दिया है। 2013 से लेकर 2021 तक हमारे कार्यकर्ताओं को बहुत परेशान किया है या नहीं किया है भाई? जोर से बोलो, किया है या नहीं किया है? मैं आज टीएमसी के गुंडों को कहकर जाता हूं, 23 अप्रैल को अपने घर में बंद रहना, वरना 5 मई को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम करें। উল্টো ঝুলিয়ে সোজা করার দায়িত্ব। কাটমানি ও সিন্ডিকেট নিয়ে রাজ্য সরকারকে বিধে শাহ বলেন, গরিব মানুষ মাথার ওপর ছাদ পেতে গেলেও তৃণমূলের গুন্ডাদের টাকা দিতে হয়। সিন্ডিকেট আর কাটমানিওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করার দায়িত্ব বিজেপির। बंगाल की जनता ने तय कर लिया है, दीदी को टाटा बाय बाय कहने का निर्णय बंगाल की जनता ने कर दिया है। कट मनी से आप लोग परेशान है या नहीं है? जोर से बोलो, है या नहीं है? सिंडिकेट से परेशान है या नहीं है? अरे किसी गरीब को घर बांधना है, ईंटा लाना है, तो ममता के सिंडिकेट वाले पैसे मांगते हैं। सीमेंट का थैली मांगना है तो भी पैसे देने पड़ते हैं। भाइयों बहनों, ममता को निकाल दो, टाटा बाय बाय कह दो। कट मनी वालों को, सिंडिकेट वालों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। भाजपा सरकार बनने के बाद घोटालों की पाई
पाई आपको बंगाल की जनता को वापिस देने पड़ेगी, वापिस देने पड़ेगी। মমতার প্রশ্ন, বিজেপির নেতারা হলদিয়া বন্দর থেকে কত টাকা তোলে? বোলপুরে দাঁড়িয়ে যখন কাটমানি ও সিন্ডিকেট প্রসঙ্গে তৃণমূলকে চরম হুঁশিয়ারি দেন অমিত শাহ, ঠিক তখনই সিউড়িতে দাঁড়িয়ে মমতা বলেন তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছ। মমতার প্রশ্ন, বিজেপির নেতারা হলদিয়া বন্দর থেকে কত টাকা তোলে, কত টাকা যায় দিল্লিতে? আর তৃণমূলকে বলছো চার্জশিট দিয়েছো। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম, কারণ তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি, বুঝে নিন। চাকরি দিতে গেলেই কেস। চাকরির প্রসঙ্গ তুলে মমতা বলেন 2 কোটির চাকরি কোথায় গেল? রাজ্য সরকার শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে কেস দেয় যাতে চাকরিগুলো আটকে যায়। বিজেপি আপনি দেবেন চাকরি, লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ করবেন। রেলের গ্যাংম্যানের চাকরি দিয়েছেন, রেল লাইন দেখার লোক নেই। ডিফেন্সে চাকরি দিয়েছেন, লোক নেই। বেঙ্গল রেজিমেন্ট আর্মি আজ পর্যন্ত তৈরি করেছেন, নারায়ণী সেনা ব্যাটালিয়ন তৈরি করেছেন না? কিচ্ছু করেননি। আমরা করেছি, মনে রাখবেন, নারায়ণী সেনা ব্যাটালিয়ন আর বেঙ্গল রেজিমেন্টও আমরা তৈরি করব যখন বিজেপিকে দেশ থেকে তাড়াবো। কর্মসংস্থান মোদিবাবুকে জিজ্ঞেস করুন, আপনি করবেন বলছেন, করেননি কেন? আপনারও তো 12 বছর হয়ে গেল। বলেছিলেন বছরে 2 কোটি করে ছেলে মেয়েদের চাকরি দেবেন, একটাও দিয়েছেন। আপনি বাংলায় চাকরি দেবেন, উত্তরপ্রদেশে চাকরি খেয়েছেন, বিহারে চাকরি খেয়েছেন, রাজস্থানে চাকরি খেয়েছেন, টিচারদেরও চাকরি খেয়েছেন। 2 কোটি কোথায়? ভারতবর্ষে আপনার আমলে 40 কোটি % বেকার বেড়ে গেছে, আর বাংলায় গর্ব করে বলি 40% বেকার কমে গেছে। আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আগামী দিনও দেবো। আমরা শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে গিয়ে কেস করে, একটা করে পিল খায়। টিচারদের প্রবলেম করে, সরকারি কর্মচারীদের প্রবলেম করে, শুধু একটা করে কেস করে যাতে চাকরিগুলো আটকে যায়। নারী নিরাপত্তা। রাজ্যে নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি কাঠগড়ায় তোলেন শাহ। সাম্প্রতিক আরজিকর ও দুর্গাপুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলার মেয়েরা নিরাপদ নন। বিজেপি এমন বাংলা গড়বে যেখানে রাত 1টাতেও মেয়েরা নির্ভয়ে স্কুটিতে ঘুরতে পারবে। ममता दीदी कहती है कि महिलाओं को शाम के 7 बजे के बाद घर से नहीं निकलना चाहिए। अरे ममता दीदी, शर्म करो, शर्म करो। एक महिला मुख्यमंत्री होकर आप बंगाल की माताओं बहनों की सुरक्षा नहीं कर सकती। मैं आपको विश्वास दिलाता हूं, कमल फूल की सरकार बना दो, हम रात को 1 बजे भी छोटी बच्ची स्कूटी पर निकल पाए, इस तरह का बंगाल बना कर देंगे। कोई संदेश खाली की घटना नहीं होगी, कोई आरजी कर की घटना नहीं होगी। মমতার পাল্টা, ভোটের প্রতিশ্রুতিতে ভাওতা দেয় না তৃণমূল। মমতা বলেন তৃণমূল ভোটের প্রতিশ্রুতিতে ভাওতা দেয় না। দিল্লি বিহারে মহিলাদের জন্য যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, ভোটের পরও বিজেপি সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। বিহারে ভোটের আগে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা ভোটের পর এখন ফেরত চাওয়া হচ্ছে। টেনে এনেছেন উত্তরপ্রদেশের মা বোনেদের ওপর অত্যাচারের ঘটনা, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনার প্রসঙ্গ। জল থেকে শুরু করে সবটাই করা হয়েছে। তাই আপনাদের বলবো, আগেরবার নির্বাচনের আগে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম মা বোনেদের জন্য আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। আমরা ইলেকশনের সময় ভাওতা দিই না, ইলেকশনের সময় যারা বলে তারা দেয় না। ইলেকশনের পরে বুলডোজার চালিয়ে দেয় আর তাদের টাকা ফেরত নিয়ে নেয়। বিহারের ভিডিও আমার কাছে আছে। ইলেকশনের আগে মহিলা ভোট নেওয়ার জন্য দিল 8,000, আর এখন দেখুন আমার কাছে ভিডিও আছে, প্রমাণ করে দিতে পারি। বিহারের মা বোনেদের ওপর
ইলেকশন যেই জিতে গেল চালালো বুলডোজার। আর শুধু তাই নয়, এখন বলছে টাকা ওয়াপাস দিজিয়ে, টাকা ফেরত দিন। বুঝতে পারছেন? উত্তরপ্রদেশে মা বোনেদের উপর অত্যাচার করো, উত্তরপ্রদেশে গেলে বাংলায় কথা বললে সন্ত্রাস করো, বীরভূমের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করো, রাজস্থানে বাংলায় কথা বললে অত্যাচার করো, দিল্লিতে গেলে হোটেল দাও না, সব জায়গায় বাংলায় ভাষায় কথা বললে অত্যাচার করো। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধীর এই আক্রমণাত্মক সুর স্পষ্ট করে দিচ্ছে বাংলার ময়দানে লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।